একজন গরিব কৃষকের গল্প। গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়েঘরে বাস করতেন গফুর। পৈতৃক সম্পত্তি বলতে সামান্য জমি আর কয়েকটি পুরনো কৃষি সরঞ্জাম। তার পরিবারের স্ত্রী আমিনা আর দুই সন্তান, মেয়ে রূপা আর ছেলে রাজু। গফুরের জীবনের একমাত্র আশা ছিল তার ছোট্ট জমি, যেখানে সে সারা বছর শস্য ফলানোর চেষ্টা করত। বর্ষার দিনে জমি জলমগ্ন হয়ে পড়ে, ফসল পচে যায়, আর গ্রীষ্মকালে খরার তাণ্ডব তার জমিকে বেজে ফেলে। গফুর প্রায়ই চিন্তা করত, এমন কি দিন আসবে যখন আমরা বেলা পেট ভরে খেতে পারব। তবুও সে হাল ছাড়ত না। একদিন গ্রামের পঞ্চায়েত অফিসে ঘোষণা এল, সরকারের তরফ থেকে গরিব কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। গফুরের মুখে হাসি ফুটল। সে আশা করল, এবার হয়তো তার ভাগ্য বদলাবে। সরকারি সাহায্য পেয়ে গফুর তার জমিতে নতুন উদ্যমে কাজ শুরু করল। এইবার সে ধানের পাশাপাশি সবজির চাষও করল। কঠোর পরিশ্রমের পর কয়েক মাসের মধ্যেই তার জমি সোনালী ফসলে ভরে উঠল। গফুর সেই ফসল বাজারে বিক্রি করল এবং কিছু টাকা জমাতে পারল। তবে এটাই গফুরের জীবনের চরম সাফল্যের গল্প নয়। সে শিখেছিল, পরিশ্রম আর ধৈর্যই জীবনের আসল সম্পদ। তার জমি ছোট হতে পারে, কিন্তু তার স্বপ্ন বড়। গফুর জানত, যদি ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকে, তবে দারিদ্র্য তাকে কখনো পরাজিত করতে পারবে না। এভাবেই গফুর তার পরিবারকে নিয়ে ছোট্ট সুখী জীবনের সন্ধানে এগিয়ে চলতে লাগল।